হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আজকের মার্কেট এবং আগামীকালের মার্কেটের জন্য কি হতে পারে, গ্লোবালি কোন কোন ইভেন্টগুলো রয়েছে সে প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে ডিসকাশনটা করব। তো প্রথমেই আজকের মার্কেটটা একটু দেখে নেওয়া যাক। আজকের মার্কেটে যদি আমি ইন্ডাইসেসের পারফরমেন্স দেখি তাহলে মার্কেট প্রথমের দিকে একটা বড় র্যালি দিলেও পরে সেকেন্ড হাফের দিকে আমরা যে রেজিস্ট্যান্স পয়েন্টটা বলেছিলাম যে 24,500-র কাছে একটা ভালো রকমের কল রাইটাররা ছিল, তো সেই জায়গা থেকে ওই জায়গা থেকে কিন্তু মার্কেটের মধ্যে আমরা একটা ড্রাস্টিক্যালি নিচে আসতে দেখলাম। ডেফিনেটলি এর বিহাইন্ডে একটা জিওপলিটিক্যাল রিজনও রয়েছে, তো সেই বিষয়গুলো নিয়ে বলছি। বাট সেই কারণে মার্কেট মোটামুটি একটা ফ্ল্যাট স্টেটের মধ্যেই বন্ধ হলো এবং সেটা ব্যাঙ্ক নিফটি থেকে শুরু করে মিড ক্যাপ নিফটি, স্মল ক্যাপ নিফটি সমস্ত সেগমেন্টের মধ্যেই আমরা দেখতে পেলাম। এখন যেটা ইম্পর্টেন্ট বিষয়, মার্কেটের মধ্যে এই যে ফ্ল্যাট ক্লোজ হলেও আমরা কিন্তু ভিক্সকে এখানে বাড়তে দেখলাম, অর্থাৎ মার্কেটের মধ্যে পুনরায় একটা আনসার্টেনটি রয়েছে এবং এই আনসার্টেনটির মেইন কারণ আমরা প্রত্যেকেই জানি, ডোনাল্ড ট্রাম্প। তো কি ঘটনাটা ঘটেছে বা এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটা নিয়ে আমি পরে জিওপলিটিক্যাল ডিসকাশনে আমি আসছি। বা তার আগে ইউএসডি আইএনআরও স্লাইডলি একটু বৃদ্ধি পেয়েছে এবং বিটকয়েন থেকে শুরু করে আমরা যদি দেখি ইউএসের যে বন্ডের ইল্ড সমস্ত কিছু মোটামুটি আজকের ডেটে ফ্ল্যাট রয়েছে। আর যদি আমরা ব্রডার মার্কেট পার্সপেক্টিভ থেকে যদি আমি পারফরমেন্স দেখার চেষ্টা করি, 1200-র মতো শেয়ার আজকের ডেটে পজিটিভ, 2000-এর মতো শেয়ার রয়েছে যারা ডিক্লাইন ফেজে রয়েছে। মেইন কিছু বড় শেয়ার যেগুলো অ্যাকচুয়ালি আজকের ডেটে বেশ ভালো রকমের বেড়েছে সেটা হচ্ছে ত্রিবেণী টারবাইন আর জিল অর্থাৎ জি লিমিটেড, বলরামপুর চিনি। আমি গতকালই বলেছিলাম এবং তার আগে শুক্রবার দিনে বলেছিলাম আমরা সুগার সেক্টরটার দিকে নজর রাখবো, তার কারণ ইথানল রিলেটেড একটা বিষয় ঘটেছে বা সেই বিষয়টা নিয়ে অলরেডি ডিসকাশন করেছি। তো বলরামপুর চিনির মুভমেন্টটা ক্যাপচার করাটা আজকে খুব ইম্পর্টেন্ট ছিল। আপনি যদি আমার ফ্রাইডের ভিডিওটা দেখে থাকেন শুক্রবারে, সেখানে আমি কিন্তু ক্লিয়ারলি বলেছিলাম সোমবার সুগার সেক্টরের মধ্যে একটা আমরা বৃদ্ধি দেখতে পারি এবং বলরামপুর চিনিও আমি বলেছিলাম। এনিওয়েজ, তো বলরামপুর চিনির মধ্যে আজকে 6.11% মতো বেড়েছে। এলিকন, জ্যোতি সিং এবং তার সাথে যদি আমরা দেখি কিছু শেয়ার রয়েছে যেগুলোর মধ্যে আমরা একটা ডাউনফলও দেখতে পাচ্ছি, যেমন আইএক্স, জিএমডিসি লিমিটেড, কোহ্যান্স, কার ট্রেড, আইকেএস, এই সমস্ত শেয়ারগুলোর নাম উল্লেখযোগ্য আজকে ডাউনফলের দিক থেকে। এরপরে আমরা নিফটি 50 যদি সমস্ত শেয়ারগুলোর দিকে তাকাই, অলমোস্ট মোস্ট অফ দ্য শেয়ার আমরা যদি দেখি একটা ফ্ল্যাট কাইন্ড অফ স্ট্রাকচার মেনটেন করেছে, যে কারণে নিফটির মধ্যেও আমরা একটা ফ্ল্যাট টাইপের মুভমেন্টই দেখতে পেলাম। বড় সিগনিফিকেন্ট মুভমেন্ট খুব একটা যে কোনো একটা শেয়ারের মধ্যে আমরা লক্ষ্য করেছি সেটা কিন্তু একদমই নয়। ট্রেন্ডের মধ্যে সামান্য পরিমাণ একটা বুলিশনেস আজকের ডেটে ছিল। আর যদি আমরা ওভারঅল মার্কেটের রেসপেক্টে সেক্টরাল পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলি তাহলে অটো স্লাইডলি একটু বেড়েছে এবং নিফটি মিডিয়াও স্লাইডলি একটু বেড়েছে। বাকি সমস্ত সেক্টরের মধ্যে আমরা একটা স্লাইড ডাউন টার্ন দেখতে পাচ্ছি। এছাড়া খুব একটা সিগনিফিকেন্ট মোমেন্ট কোনো সেক্টরের মধ্যেই সেইভাবে ছিল না। এবার গ্লোবাল মার্কেটের পার্সপেক্টিভ থেকে যদি কথা বলি তাহলে আবার গ্লোবালি প্রত্যেকটা মার্কেটে মোটামুটিভাবে একটা ডাউন টার্নের দিকে নিচ্ছে, যদিও গিফট নিফটি এই সময়ে আপ। গিফট নিফটি কেন আপ রয়েছে সেই বিষয়টাতেও আমি ডিসকাশন করছি। বাট গ্লোবালি যদি দেখা হয় তাহলে এই জায়গা থেকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে গ্লোবালি প্রত্যেকটা মার্কেটই আবার পুনরায় ডাউন টার্ন নিচ্ছে জিওপলিটিক্যাল সিনারিওজের জন্য। কমোডিটি মার্কেটের দিকে যদি তাকাই সেই একই ঘটনার পুনরাবৃত্তি। আমরা ব্রেন্ট এবং WTI প্রাইস, তার সাথে ন্যাচারাল গ্যাস মোটামুটি ফ্ল্যাট। ন্যাচারাল গ্যাসের মধ্যে একটা ডিফারেন্ট টাইপের স্ট্রাকচার তৈরি হয়েছে, যে কারণে ন্যাচারাল গ্যাস মোটামুটিভাবে ফ্ল্যাট, স্লাইডলি একটু ডাউনওয়ার্ডস টেন্ডেন্সি রয়েছে। তাছাড়া আমরা যদি দেখি ব্রেন্ট এবং WTI ক্রুড, এই দুটোর পরিমাণ কিন্তু রীতিমতো বেড়েছে আজকের ডেটে এবং ব্রেন্ট এবং WTI ক্রুড যদি বাড়ে গোল্ড অ্যান্ড সিলভার ন্যাচারালি ফল করবে। তো সেই জিনিসটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। এর সাথে সাথে আমরা যদি দেখি বেস মেটালের দিক থেকে সমস্ত বেস মেটালগুলোই মোটামুটি আজকের ডেটে ফ্ল্যাট রয়েছে। আমরা যদি নিফটির ওপেন ইন্টারেস্ট পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলি তাহলে যেটা বলেছিলাম 24,500, সেখানে আমরা একটা মিডিয়াম টার্ম একটা যদি বলা যায় এখানে আমরা একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি, যে কারণে
মার্কেট কিছুটা এই 24,477-78 এরকম একটা জায়গা থেকে রিভার্স করলো এবং তার মধ্যে আমরা আরও কিছুটা অ্যাডিশন দেখতে পেলাম, যদিও এটা খুব যে বড় স্ট্রং রেজিস্ট্যান্স সেটা বলা যায় না। স্ট্রং রেজিস্ট্যান্স বলতে গেলে এখানে 25,000-এ দাঁড়িয়ে রয়েছে। এই রেজিস্ট্যান্স এমন হতেই পারে যদি ভালো কোনো নিউজ থাকে বা কিছু থাকে, সেক্ষেত্রে কিন্তু 24,500 ব্রেক করার প্রবাবিলিটি রয়েছে। আর নিচের দিকে সাপোর্ট এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে 24,000-এ আমরা একটা সাপোর্ট দাঁড়িয়ে থাকতে দেখছি। নেক্সট এবার আমরা আসছি জিওপলিটিক্যাল সেশনে, অর্থাৎ জিওপলিটিক্যালি যে ইম্পর্টেন্ট ঘটনাগুলো ঘটেছে সেইগুলো নিয়ে, কারণ সেটাই মার্কেটটাকে পুরোপুরিভাবে ড্রাইভ করছে। তো প্রথম কথা হচ্ছে ইউএসএ ইরানের যে সমস্ত কার্গোগুলো আছে সেগুলোর ওপরে মানে সেগুলোকে আবার ব্লকেড করছে বা সিজ করেছে, যে কারণে আমরা যেটা দেখতে পেলাম পুরো টেনশনটা আবার নতুন করে এসকালেট করেছে। এবং এই টেনশনটা এসকালেট করার সাথে সাথে ইরানের যেটা বক্তব্য, ইরান ইউএসের যে ইন্টেন্ট অর্থাৎ তার যে ইন্টেনশন রয়েছে, তার যে মনের ইচ্ছা রয়েছে, সেই জায়গাতে ডাউট প্রকাশ করছে এবং সেই কারণে তারা কিন্তু স্ট্রং রেসপন্স দেবে, এরকম একটা বক্তব্য কিন্তু ইরানের তরফ থেকে উঠে এসছে। কারণ প্রত্যেকবারই কথার খেলাপি করা হচ্ছে, সেটা ইরানের পুরো বক্তব্যটা এই জায়গাতেই রয়েছে। এবং এই ইউএস এবং ইরানের মধ্যে এই বক্তব্যটায় সম্পূর্ণভাবে তিতিবিরক্ত হয়ে গিয়েছে ইউএই বা দুবাই এবং তার সাথে পুরো আরব কান্ট্রির লোকজনও, এবং তারা তিতিবিরক্ত হয়েছে ইউএসের প্রতি, যে কারণে দুবাইয়ের যেটা বক্তব্য বা ইউএইর যেটা বক্তব্য রয়েছে এই মুহূর্তে, যে তারা যত ইউএস মিলিটারি বেস দুবাইতে রয়েছে তারা সেই সমস্ত জিনিসগুলো ক্লোজ করতে চলেছে। যদি এই বিষয়টা ক্লোজ হয়, ইউএই যদি আমেরিকার কাছ থেকে সরিয়ে নেয় নিজেকে বা টোটালি সমস্ত জায়গা থেকে যদি ইউএস বেসগুলোকে মিলিটারি বেসগুলোকে বন্ধ করে দেয়, তাহলে এটা কিন্তু ইউএসের জন্য মারাত্মক একটা ক্ষতিকারক জায়গা তৈরি হতে চলেছে। এবং ইউএস এতদিন ধরে যে জিনিসটা গড়ে তুলেছিল, ডোনাল্ড ট্রাম্প একা নিজের হাতে সেই জিনিসটাকে পুরো শেষ করছেন, সেটার পুরো ইঙ্গিত এখান থেকে কিন্তু পাওয়াই যাচ্ছে। তো সেই কারণে আমরা যেটা দেখতে পেতে পারি সেটা হচ্ছে যে দুবাই যদি এই জায়গাটা বজায় রাখে বা আগামী দিনে তারা যদি ইউএস মিলিটারি বেসগুলোকে বন্ধ করে দেয়, পেট্রো ডলারের মধ্যেও একটা প্রবলেম দেখা দেবে এবং তার সাথে সাথে এই পুরো মিডল ইস্ট সম্পূর্ণ একদিকে হয়ে যাবে, এক সাইডে হয়ে যাওয়ার প্রবণতা ধীরে ধীরে বাড়ছে, কারণ কেউই নিজের ক্ষতি চায় না। এবং ইউএস প্রেসিডেন্ট যেভাবে পুরো পৃথিবীকে নিয়ে যাচ্ছেন সেটা যথেষ্ট ক্ষতিকারক, এবং সেটা ইউএইর যারা কর্ণধার রয়েছেন বা যারা মানে কি বলবো রাজা রয়েছেন প্রত্যেকেই, তারা সেই জিনিসটা কিন্তু পুরোপুরিভাবে ফিল করেছেন। ওকে, এবং ফিল করে তারা কিন্তু এই রকমের একটা বক্তব্য রাখছেন যে এটা আমাদের জন্য একটা বার্ডেন হয়ে যাচ্ছে, তো ইউএসকে আর কন্ট্রোল করতে হবে না, রাইট? এই জায়গাটার দিকে যদি আমরা তাকাই, এখানে কিন্তু ইন্ডিয়ার জন্য প্রচুর অ্যাডভান্টেজ রয়েছে। কারণ ইউএইতে যে সিচুয়েশনসটা তৈরি হলো, এটা পরবর্তীকালে ইন্ডিয়ান মার্কেটের জন্য একটা দিক থেকে যথেষ্ট ভালো, এবং এটা ইন্ডিয়ার জন্য কোন অ্যাঙ্গেল থেকে পজিটিভ হতে চলেছে সেটা নিয়ে আমি পরের কোনো একটা ভিডিওতে ডেফিনেটলি ডিসকাশন করব। এনিওয়েজ, নেক্সট যে ইম্পর্টেন্ট জিনিসটা রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়া এবং সাউথ কোরিয়া, তারা নিজেদের মধ্যে একটা ট্রেড ডিল করতে চলেছে, এবং এই ট্রেড ডিলটার কথা অলরেডি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এবং সাউথ কোরিয়ান যিনি প্রেসিডেন্ট রয়েছেন লি জে, এনাদের মধ্যে অলরেডি কথাবার্তা হয়েছে। এই ডিলটা কিন্তু সাইন হতে চলেছে, এবং এই ডিলটার মেইন যে ফোকাস সেটা থাকবে টেকনোলজি, সাপ্লাই চেন, স্ট্র্যাটেজিক সেক্টর, এই সমস্ত বিষয়গুলোর দিকে, অর্থাৎ সেমিকন্ডাক্টর থেকে শুরু করে রেয়ার আর্থ মেটেরিয়াল থেকে শুরু করে লেটেস্ট যে সমস্ত টেকনোলজিগুলো আসছে সেই জায়গাটার উপর বেস করে কিন্তু এই ডিলটা আগামী দিনে হতে চলেছে। সো এই ডিলটার কিন্তু একটা সিগনিফিক্যান্ট মাহাত্ম্য থাকবে, এবং এই ডিলটা একটা বেশ বড় রিজন আজকে গিফট নিফটি কিছুটা জায়গায় দাঁড়িয়ে থাকার জন্য, এবং এর সাথেও 20 তারিখে ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল আবার পুনরায় হতে চলেছে, সেটাও একটা বড় রিজন। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কর্ণাটকার লিকার পলিসি শিফট করেছে, এবং তারা যে পরিমাণ অ্যালকোহল থাকবে সেই অনুযায়ী তারা ট্যাক্স চার্জ করবে, এই রকম টাইপের একটা দাবি নিয়েছে। এবং তার সাথে পুরো ওয়ার্ল্ড জুড়ে যে জিনিসটা নেওয়া হয় যে
কতটা পার্সেন্টেজ অফ লিকারে কতটা প্রাইস ধার্য করা হবে সেটা কোম্পানি ডিসাইড করবে। তো এইভাবে টোটাল জিনিসটাকে কর্ণাটকা গভর্নমেন্ট একটা পজিটিভ ডাইরেকশনে নিয়ে যাচ্ছে বিজনেস পার্সপেক্টিভ থেকে, যে কারণে কিন্তু আজকের ডেটে লিকারের যত স্টক ছিল সেগুলোর মধ্যেও কিন্তু একটা পজিটিভিটি আমরা অলরেডি দেখতে পেলাম। নেক্সট যে বিষয়টা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ইন্ডিয়া ইউএসের মধ্যে একটা 3 দিনের ট্রেড ডিলের জন্য একটা কথাবার্তা সেটা শুরু হতে চলেছে আগামী 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, এই 3 দিন। ওকে, অর্থাৎ এই 3 দিনের মধ্যে টোটাল ডিসকাশনটা হবে এবং এই ডিসকাশনের ফলে টোটাল ট্রেড ডিলটা কোন জায়গায় যাচ্ছে তার ওপর নজর থাকবে প্রত্যেকেরই। ইন্ডিয়া ইউএস এর আগে যে ট্রেড ডিলটা করেছিল সেটা সম্পূর্ণভাবে ইন্ট্রিম ট্রেড ডিল ছিল, যার ভ্যালিডিটি ছিল এপ্রিল মাস অবধি, অর্থাৎ মার্চ মাসের এন্ড অবধি। তো এপ্রিল মাসে আবার নতুন করে এই জন্য বক্তব্যগুলো উঠে এসছে। তো দেখা যাক এই বিষয়টা কোন জায়গায় গিয়ে ক্লোজ করে। এই ডিলটার উপর নির্ভর করছে কোন কোন সেক্টর দৌড়াবে সেই সমস্ত সেক্টরগুলোর দিকে। আমি পরবর্তীকালে ডিলের টোটাল বক্তব্য উঠে আসার পর আপনাদেরকে এই বিষয়ে আরও ডিটেলসে জানাবো। যাই হোক, নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট, ইন্ডিয়ার কোর সেক্টরের যে গ্রোথ এবং তার যে কন্ট্রাক্ট অলরেডি রয়েছে সেই জিনিসগুলো কিন্তু ইন্ডাস্ট্রির মধ্যে যে একটা স্লোডাউন এসছে ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে সেটা সম্পূর্ণভাবে প্রুভ করছে। এক্ষেত্রে ফার্টিলাইজার, ক্রুড অয়েল, কোল, ইলেকট্রিসিটি এই সমস্ত সেক্টরগুলোর মধ্যে ভালো রকমের একটা প্রেশার রয়েছে, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি স্টিল এবং তার সাথে সিমেন্ট, এই দুটো সেক্টরের মধ্যে, স্টিল অ্যান্ড সিমেন্ট এই দুটো সেক্টরের মধ্যে আমরা স্লাইডলি একটু বৃদ্ধি দেখতে পাচ্ছি। এছাড়া ওভারঅল যদি দেখা যায় তাহলে সেটা কিন্তু 0.4%-এর কাছাকাছি মার্চ মাসে ফল করেছে, যেটা লাস্ট 2 বছরে সব থেকে ডাউনের জায়গায় রয়েছে। তো এই হচ্ছে সম্মিলিতভাবে আজকের ডেটের মেন বিজনেস রিলেটেড বা শেয়ার মার্কেট রিলেটেড এবং জিওপলিটিক্যাল রিলেটেড নিউজ। এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ার সাথে ট্রেড ডিল, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট ইউএসএ ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, তিনি পাকিস্তানের ইসলামাবাদে অলরেডি পৌঁছেছেন এবং ইরানের সাথে সেকেন্ড ফেজ অফ ডিসকাশন শুরু করছেন, কারণ ইউএই থেকে তাদের ওপর কিন্তু একটা বড় প্রেশার চলে এসছে এবং এই প্রেশারটা যদি আসে ইউএসএ টোটাল যত স্বপ্ন দেখছে এশিয়াকে কেন্দ্র করে সেই টোটাল জিনিসটা কিন্তু ব্যর্থ হতে চলেছে আগামী দিনে। তো এই মুহূর্তে ইউএস ভয়ানক রকম একটা প্রেশারে, যতই ডোনাল্ড ট্রাম্প তিনি নিজে যা ইচ্ছে তাই বলে মার্কেট ম্যানিপুলেশন করুন বা যাই কিছু করুন না কেন, সিচুয়েশনটা এখন কিন্তু ধীরে ধীরে তার হাত থেকে যে বেরিয়ে যাচ্ছে, প্রত্যেকেই যে তিতিবিরক্ত হয়ে যাচ্ছে সেটা কিন্তু একদম গ্লোবাল লেভেলে একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এনিওয়েজ, দেখা যাক এই পুরো টপিকটা বা পুরো এই এপিসোডটা কোন জায়গায় গিয়ে শেষ হয়। যেমনভাবে শেষ হবে সেই অনুযায়ী আমরা কিন্তু আমাদের পজিশন নেব বা আমাদের ফার্দার ট্রেডগুলোর দিকে তাকাবো। আজকের ভিডিওটা কারের থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।